হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষার 2026-এর কয়েকটি অঙ্ক প্রশ্ন সমাধান করব। তো আমরা সরাসরি সমাধানে চলে যাই। এখানে হচ্ছে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়? এখানে হচ্ছে √0.3 আর 0.2 আর হচ্ছে √0.2। তো এখানে আমরা এই যে 0.2 আর হচ্ছে 0.3 এর মধ্যে 0.3 বড়, কিন্তু আমরা √0.3 এই মানটাকে বের করে দেখি আর এই মানটা বের করে দেখি, তারপর আমরা তুলনা করব। তো আমরা যদি এখানে বের করি 0.3, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দশমিক তুলে দিলাম, নিচে 10, উপরে আমরা 10, নিচে 10, উভয় পক্ষে 10 গুণ করে এখানে আছে 30/100। তাহলে এখানে আছে √30 আর নিচে আছে 10। এখন এই √30 এর মান কত সেটা আমরা দেখি। √30 কে লেখা যায় কি 36 - 6। তাহলে এই 36 এর যদি আমরা স্কয়ার রুট করি তাহলে এখানে 6, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, আর এখানে আমাদের একটা রুল ফলো করতে হবে। এখানে যেটা আছে সেটা এখানে বসাবো, আর এইখানে যেটা আছে তার দ্বিগুণ এখানে লিখবো। তাহলে এখানে আছে 6, 6 × 2 = 12। তাহলে এখানে আসছে কত, 6 থেকে আমাদের কাটা গেলে থাকবে 0.5, তো এখানে আসবে 5.5। এই 5.5টাকে আমরা এখানে বসাবো। তাহলে আমরা এখানে বসাই এটার পরিবর্তে, যেহেতু আমরা এটার মান পাইছি, তার মানে 5.5 ভাগ হচ্ছে 10, এটা করলে আসে 0.55। তো এটা পাইলাম আমরা √0.3 এর মান। এখন √2টা আমরা বের করে দেখি, 0.2, তাহলে ওই সেম প্রসেস, 2/10, উভয় পক্ষে 10 গুণ করার পরেও এরকম আসবে 20/10, সেম। এখন আমরা ওই 20/10টাকে আবার আমরা যদি ভাঙাই তাহলে কত আসবে আমাদের, 25 - 5 আমরা লিখতে পারি, আর নিচে আছে 10। তো আমরা এটা একটু আলাদাভাবে করে নিই। 25 - 5, তাহলে এটাকে 25 এর স্কয়ার রুট আছে 5 মাইনাস, এখানে যেটা থাকবে সেটা লিখবো, আর এখানে যেটা থাকবে সেটা দ্বিগুণ করব। তাহলে আমাদের এখানে কত আসে, এটা করলে আসে 4.5 আসে আলটিমেট করলে। তো এখানে যদি আমরা মানটা বসাই তাহলে আমাদের আসে কত, 4.5 ভাগ হচ্ছে 10, এখানে করলে আসে 0.45 আসছে আমাদের, সরি হ্যাঁ 0.45। তাহলে আমরা একটা পাইলাম 0.55 আর একটা 0.45, আর এখানে আপনাদের আছে 0.2 আর আছে 0.3। তার মানে এই দুইটার মধ্যে বোঝা যাচ্ছে এইটার মান আসছে কত, 0.55, আর এটার মান আসছে কত, 0.45। তার মানে বোঝাই গেছে যে এটি হবে সবচেয়ে বড়, যেহেতু এখানে বড় চাইছে, তার মানে একটা আমরা করে ফেললাম সমাধান। এখন 2 নাম্বারটা তো খুবই ইজি। এখানে ফাংশন অফ x এর মান 0 বসাইলে এটা তো 0 হয়ে যাবে, এটা 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে, এখানে থাকবে 10। তার মানে এটা হবে কত, ঘ আনসার। তারপর একটা খুবই সহজ, এখানে আমাদের হচ্ছে বিয়োগ করতে বলছে, তো এটা আমরা বিয়োগ করতে পারি খুব ইজিলি। দশমিক যদি আমরা দিয়ে, এখানে আছে দশমিকের পর কয়টা সংখ্যা, 1 2 3 4টা আছে, তাহলে 1 2 3 4টা দেব। তারপর আমরা যথাস্থানে মানটা বসাই দেব। যদি আমরা বিয়োগ করি, এখানে বিয়োগ বলছে, তাহলে 9 আছে 10 হবে, 1 হইলে হাতে আমার 1, 10 আছে 10 থেকে 10 গেলে 0, হাতে আমার 1, 10 থেকে 10 গেলে 0, হাতে আমার 1,
1 আছে 10 হবে 9 হইলে হাতে আমার 1, এখানে দশমিক পড়বে আর ওই 1 আর 1 0, তার মানে এখানে হবে কত? এটা হবে ক আনসার। তারপর আরেকটা অঙ্ক আছে, সেটা যদি আমরা দেখতে যাই, এখানে বলছে যে বৃত্তের ব্যাস 3 গুণ, মানে ব্যাসকে 3 গুণ করতে হবে 3r বৃদ্ধি করলে ক্ষেত্রফল আমরা জানি কি পাই আর স্কোয়ার, কত গুণ বৃদ্ধি পাবে। তো এটাও সিম্পল অঙ্ক, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর স্কোয়ার। তো আর এর জায়গায় 3r বসাবো আমরা, পাই 3r যদি বসাই স্কোয়ার করি তাহলে আসছে কত 9 পাই আর স্কোয়ার। তাহলে এইটা যদি একটা বৃত্তের ক্ষেত্রফল হয় তাহলে এখানে 9 গুণ, অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পাবে, এটা হবে ক। আমাদের এর বলছে গসাগু নির্ণয় করতে বলছে আমাদের, যে 4a স্কোয়ার আর হচ্ছে 2a স্কোয়ার প্লাস 1, এটা খুবই সহজ। 4a স্কোয়ারকে ভাঙলে আমরা কি পাবো? 2a এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে এখানে 2a প্লাস 1 আর একটা আসবে 2a মাইনাস 1, আর এটাকে যদি আমরা ভাঙাই এখানে আসে কি 2a স্কোয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 1। এটাকে আমরা যদি মিডল টার্ম ব্রেক করে ভাঙছি আর কি, এখান থেকে 2a কমন নিলে এখানে হচ্ছে a প্লাস 1 মাইনাস 1, এখান থেকে a প্লাস 1, তাহলে আমাদের মিডল টার্ম ভাঙা ঠিক আছে। তাহলে আমরা জানি একটা কমনটা আগে নিয়ে নেব, a প্লাস 1 আর এখান থেকে 2a মাইনাস 1। এখন গসাগু মানে জানি মানে কমন, তার মানে এটা কমন আছে এটা কমন আছে, তার মানে দুইটা কমন, তাহলে এখানে আমাদের এই দুইটা কমন মিলে এখানে হবে 2a মাইনাস 1, এটাই আমাদের কমন, তো এখানে এটা আনসার। ওকে, আজকে এ পর্যন্তই, আমাদের পরবর্তী পার্টটা আমরা পরের দিন নিয়ে আসবো। ওকে।